কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসায় পার্বণী 1 মাস পূর্ণ করলো। আজকে 1 মাস 5 দিন বয়স। আমি ভেবেছিলাম 1 মাস যেদিন হবে সেদিন একটা ভিডিও করব, সেলিব্রেশন করব, কিন্তু আপনাদের সবার ভালোবাসায় এখানে ভিড় ছিল, তো সেটা করা সম্ভব হয়নি। তার জন্য আমরা সত্যি ধন্যবাদ জানাতে চাই এই যে ভিড়টা হচ্ছে সেটার জন্য। তো এখন বাজে রাত 12:30। আমি এখন ভিডিও করছি কারণ এখন আমি টেবিল খালি পেয়েছি। এটাও আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা, এভাবেই পাশে থাকবেন। যেটা নিয়ে আমরা সব থেকে বেশি প্রশ্ন পাই ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এখানে এসে মানুষরা এবং ফোনে যারা ফোন করেন তারা যে প্রশ্নগুলো করেন সেটা হচ্ছে এখানে থালি নিয়ে। আমরা আপনাদের ভালোবাসা যেমন আলাকাট আইটেমসগুলো পেয়েছি সেগুলো নিয়ে না হয় আরেকদিন আড্ডা দেওয়া যাবে। আজকে কথা বলবো থালি নিয়ে। থালিকে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। আমাদের এখানে সব মিলিয়ে 4টে থালি আছে। বিভিন্ন লেখিকা তাদের রেসিপি ওয়াইজ আমরা থালিগুলো ডিজাইন করেছি। তো আজকে আমি 2টো থালি নিয়ে আপনাদের সঙ্গে পরিচয় করাবো, কারণ 4টে থালি পরিচয় একটা ভিডিওতে করা সম্ভব নয়। আজকে একটু বিস্তারিত বলবো, আপনারা অনেকেই জানতে চান, কেননা বিভিন্ন অনুষ্ঠান যেমন ধরুন জন্মদিন, আইবুড়ো ভাত, বিবাহবার্ষিকী, এই অনুষ্ঠানগুলোতে থালির চাহিদা প্রচুর। যখন আমরা পার্বণী তৈরি হওয়ার আগে পড়াশোনা করছিলাম তখন বিভিন্ন বই নিয়ে পড়াশোনা করেছি। একজন রন্ধন পটীয়সী মহিলা, তিনি একজন জমিদার বাড়ির গৃহকর্ত্রী, তার নাম হচ্ছে রেণুকা দেবী চৌধুরানী। তো তার লেখা বইগুলো পড়ে বলতে পারেন আমি তার একদম একনিষ্ঠ ভক্ত হয়ে গেছি। প্রচুর রেসিপি নিয়ে ওই সময় উনি নাড়াচাড়া করেছেন। নিরামিষ আহার এবং আমিষ আহারের 2টো আলাদা বই, তাছাড়াও প্রচুর বই আছে। তো সেই বইগুলো নিয়ে রেণুকা দেবী চৌধুরানীকে একটা ট্রিবিউট দেওয়ার জন্য আমরা একটা থালি রেখেছি, জমিদার বাড়ির মহাভোজ থালি। এটা নিয়ে সবার প্রথমে আপনাদের পরিচয় করাতে বসি। তো প্রচুর অভিনবত্ব রান্নায় আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখুন, এটা হচ্ছে ভাত, তারপর হচ্ছে আম আদা দিয়ে ডাল, এখানে আছে মশলা বেগুন ভাজা, এটা হচ্ছে লেডিকিনির কারি, ছানা এবং আরও অন্যান্য অনেক জিনিস দিয়ে লেডিকিনি বানিয়ে তার কারি করা। এটা হচ্ছে দুধ পটল। আচ্ছা, এখানে রয়েছে আপনার মুরগির হাঁড়ি কাবাব। এই কাবাব কিন্তু শুকনো কাবাব এখনকার দিনের মতো নয়, তখন হাঁড়িতে দম দিয়ে বানানো হতো, সেটাকেই কাবাব বলা হতো। এটা হচ্ছে নারকেল চিংড়ি। নারকেল চিংড়ির রেসিপিও একটু আলাদা রকম, যার জন্য দেখছেন গ্রেভিটা কিন্তু সাদা নয়, ব্রাউনিশ। কি আছে না আছে আপনাদের এখানে এসে খেয়ে দেখতে হবে। তারপর হচ্ছে গোলমরিচ মাটন, আমার ভীষণ ইউনিক লেগেছে। এটা হচ্ছে মরিচ কাতলা, এখানে আছে ঘৃতান্ন এবং শেষ পাতে আম পোস্ত, আর তার সঙ্গে হচ্ছে মিহিদানার পায়েস। আমার সত্যি কথা বলতে ভীষণ অভিনব লেগেছে থালিটা। আপনারা আসুন একবার ট্রাই করুন। এবার আলাপ করিয়ে দিই মহিষী থালি নিয়ে। মহিষী থালির কনসেপ্টটা কী ছিল জানেন তো? যখন পড়াশোনা করছিলাম বাংলায় এত বিখ্যাত রন্ধনশিল্পী আছে, তার মধ্যে সামান্য পড়াশোনা আমি করেছি, মানে যখন আরও জানতে পারবো সেগুলোও নিশ্চয়ই ইন্ট্রোডিউস করব। তো এখন কথা বলছি মহিষী থালি নিয়ে। এবার আমরা তো খুব বেশি থালি এখানে রাখতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের পক্ষে একটা রেস্টুরেন্ট যখন চালানো হয় সে সময় সেটা গুছিয়ে বার করা সেগুলো একটু ডিফিকাল্ট হয়। সেজন্য 3জন রন্ধনশিল্পীর বই, শতরূপা বন্দ্যোপাধ্যায়ের ঠাকুমা ও দিদার রান্না নিয়ে, সাধনা মুখোপাধ্যায় এবং লীলা মজুমদার, এই 3জনের রান্না নিয়ে আমরা আরেকটা থালি ডিজাইন করেছি, যাতে 3জনের রেসিপি আছে। সেই থালিটার নাম হচ্ছে মহিষী থালি। এই থালিটা তাদের জন্য ট্রিবিউট দেওয়া আমাদের, যে 3জনের নাম বললাম। এটাও খুব অভিনব একটি থালি। আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমে আছে ভাত, তারপর হচ্ছে গন্ধলেবুর ডাল, তারপর আপনাদের সবার ভালোবাসা যে পদটি পেয়েছে কচি পুঁই পাতার বড়া, তারপরে আমার পার্সোনাল ফেভারিট বেগুনের ঝুমকা, তারপর হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি ভাতে, ওদিকে পটল মালাই, এদিকে হচ্ছে মুরগির গেলাসি, পাঁঠার হোসেনি কারি, সর্ষে পোস্ত পাবদা, চনকান্ন, আমের হাত চাটনি এবং লুচির পায়েস। তো এই পুরো থালিটা আপনাদের ভালোবাসা প্রচুর পেয়েছে। যারা এখনও আসেননি তারা চলে আসুন। এইটা আমি বলতে পারি 100% ফলো করে, এত অভিনব আইটেম দিয়ে এই মহিষীদেরকে ট্রিবিউট দেওয়ার মতো। আপনারা আসুন। আমরা চাই বাংলার প্রত্যেকটা মানুষের কাছে এই রেসিপিগুলো পরিচিত হোক। এই রেসিপিগুলো বইতে লেখা আছে কিন্তু এখনো অবধি সেরকমভাবে কাজ হয়নি। আমরা চাই আমাদের হাত ধরে আপনারা সবাই এই রেসিপিগুলোর স্বাদ পান। আপনাদের সবার অপেক্ষায় রইলাম। ভালো